সহিহ বুখারীর বর্ণনা, সালাসাতুন ফিল গার। বনী ইসরাইলের জামানায় তিনজন লোক সফরে বেরিয়েছেন। বানোয়াট ঘটনা না, এটা বুখারীর ঘটনা। সফরে বেরিয়েছে, মরুভূমির মাঝখানে প্রতিমধ্যে প্রচন্ড তুফান আর বৃষ্টি। বৃষ্টি থেকে বাঁচার জন্য এরা একটা পাহাড়ের গুহার ভেতরে ঢুকেছে। হঠাৎ থান্ডার, বজ্রপাত, বিজলি, মুষলধারে বৃষ্টি। বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে উপর থেকে বিশাল প্রকাণ্ড একটা পাথরের খণ্ড এসে গুহার মুখের মধ্যে আটকে গিয়েছে। যেই গুহার মুখ দিয়ে তারা ঢুকেছে, ওইখানে বিশাল একটা পাথর গড়িয়ে এসে উপর থেকে পড়ল। অন্ধকার, ভিতরে কোনো আলো নাই, কোনো জনমানব নাই, বাঁচানোর কেউ নাই, কিচ্ছু দেখা যায় না, ঘুটঘুটে অন্ধকার। বাইরে থেকে আলো আর অক্সিজেন যে আসবে ওই সুযোগটাও নাই। তিনজন বুঝে গেল আমাদের মৃত্যু এখানেই হবে, আমাদের কঙ্কাল গুলো শত শত বছর এখানে পড়ে থাকবে, কেউ উদ্ধারের জন্য আসবে না, ঠিক কিনা? বাঁচানোর কেউ নাই, অক্সিজেন যতটুকু আছে কিছুক্ষণ পরে এটাও শেষ হয়ে যাবে। তিনজনের একজন বলল আমাদের বাঁচানোর কেউ নাই, একজন ছাড়া তিনি কে? আমাদের তিনজনের জীবনের এমন কোন নেক আমল আছে কিনা যেটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়? কার জীবনে কি নেক আমল আছে যেই নেক আমলটা দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য করা হয় নাই, শুধু করা হয়েছে কার জন্য? এরকম কোন নেক আমল থাকলে দোয়া করা শুরু করো, এছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। একজন দোয়া করা শুরু করলো। হাদিসে লম্বা একটা হাদিস, আমি সরল বঙ্গানুবাদ শোনাচ্ছি। একজন দোয়া করা শুরু করলো। একজন বলতে শুরু করলো, আল্লাহুম্মা কানা লি আবাওয়ান শাইখান কাবীরান। ও আল্লাহ, আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা ছিল, আমি পেশায় ছিলাম রাখাল। প্রতিদিন রাখালগিরি করার পরে, ছাগলের দুধ দহন করার পরে যখন বাসায় ফিরে আসতাম, সবার আগে আমি আমার আব্বা আম্মারে দুধ খাওয়াতাম। আব্বা আম্মাকে দুধ খাওয়ানোর পরে আমার সন্তানদের মুখে, আমার স্ত্রীদের মুখে আমি দুধ তুলে দিতাম। একদিন আমার আসতে দেরি হয়ে গেল, এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছে। দুধের বাটি নিয়ে আমি আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম। মনে মনে ভাবলাম, আব্বা আম্মা যখন ঘুম থেকে জাগবে, আব্বা আম্মারে আগে আমি দুধ খাওয়াবো, তারপরে ছেলে মেয়েরে খাওয়াবো, স্ত্রীদেরকে খাওয়াবো। দাঁড়িয়ে রইলাম। আমার ছেলে মেয়েরা এসে আমার কাছে বলল, আব্বা খাবার দাও। আমি দেই নাই। ক্ষুধার জ্বালায়, ক্ষুধার যন্ত্রণায় পাগল পড়া হয়ে আমার কলিজার টুকরা ছেলে মেয়েগুলো আমার পায়ের মধ্যে পড়ে কাঁদতে লাগলো, আব্বা একটু দুধ দাও, ক্ষুধা লেগেছে। ও আল্লাহ, আমি দেই নাই। ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম। ফজরের সময় যখন আব্বা আম্মা ঘুম থেকে উঠলেন, সবার আগে আব্বা আম্মারে দুধ খাওয়ালাম, তারপরে ছেলে মেয়েদের মুখে তুলে দিলাম। ও আল্লাহ, ও আল্লাহ, ওই দিনে সারা রাতটা আমি দাঁড়িয়ে আব্বা আম্মার জন্য যে দাঁড়িয়েছিলাম, দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয়, শুধু তোমারে খুশি করার জন্য। ওই রাতের ইবাদতটা যদি তোমার কাছে পছন্দ হয়, ফাররিজ আন্না মা নাহনু ফি, আজকে যেই বিপদে আমরা আছি, বিপদ থেকে তুমি বাঁচাও। বলার সাথে সাথে 1/3, 1/3 পাথরটা ডান দিকে সরে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার বাইরে থেকে আলো আসতে শুরু করেছে, অক্সিজেন ঢুকতে শুরু করেছে, তাদের মনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এবার দ্বিতীয় জন দোয়া শুরু করলো, আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, এত সুন্দরী, আমার জীবনে এত সুন্দরী নারী আমি দেখি না, এত সুন্দরী নারী। ওয়া কুনতু উহিব্বুহু বিআশাদ্দি মা ইউহিব্বুর রিজাল আন নিসা, একজন পুরুষ একজন নারীকে যত ভালোবাসতে পারে আমি ঠিক ততটা ভালোবাসতাম আমার এই সুন্দরী কাজিনকে, চাচাতো বোনকে। কিন্তু আমার মনের কথা আমার চাচাতো বোনরে আমি বুঝাতে পারি নাই। একদিন লজ্জা শরমের মাথা খেয়ে চাচাতো বোনরে আমি বললাম, তোরে আমি বড্ড ভালোবাসি, একান্তে আমি তোরে চাই। চাচাতো বোন বলল, এত এত স্বর্ণ মুদ্রা যেদিন জমাতে পারবা ওই দিন আমারে পাবা। এবার আমি স্বর্ণ মুদ্রা জমাতে লাগলাম। জমাতে 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 বছর শেষে স্বর্ণ মুদ্রার থলে নিয়ে চাচাতো বোনের হাতে দিলাম। চাচাতো বোন আমার অপকর্মে রাজি হয়ে গেল। গোপন একটা রুমের ভেতরে আমরা ঢুকলাম, দুইজনেই জামা কাপড় খুলে নেকেড হলাম। জিনা করব, পাপ কাজ করব, একেবারে ফাইনাল ডেস্টিনেশন আমরা চলে গেলাম। পাপ কাজ যখন আমরা শুরু করব, ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমার ডেকে বলে, ও আমার চাচাতো ভাই, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় কর, আমার সতীত্ব নষ্ট করে দিস না। আল্লাহ ওই মুহূর্ত থেকে ফিরে আসা কোন পুরুষের পক্ষে সম্ভব ছিল না। ইত্তাকিল্লাহ, এই বাক্যটা শুনে, তোমার আওয়াজ শুনে আমার কলিজার মধ্যে কাঁপুনি ছুটে গিয়েছে। তোমার নাম শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি নাই। চিৎকার মেরে জামা পেড়ে ওই ঘর থেকে বের হয়ে গেলাম।
ও আল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার ভয়ে ওই দিন আমি আমার চাচাতো বোনের সাথে পাপ কাজে লিপ্ত হই নাই। আল্লাহ রে, ওই দিনের আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, আজকের বিপদের দিনে তুমি আমাদের বাঁচাও। বলা মাত্রই এই দোয়া আল্লাহর কাছে এত কবুল হয়েছে, কারণ আল্লাহর ভয় এটা পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত। চিল্লায় বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? আল্লাহর ভয় আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় ইবাদত। আল্লাহর কাছে দোয়াটা এত পছন্দনীয় হয়েছে, মুহূর্তের মধ্যে 2/3 পাথরটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যায়। 2/3 পাথর এখন সরে গিয়েছে। এবার তারা বেরোতে চেষ্টা করলো, দেখা যায় হাত বেরোয়, কারো পা বেরোয়, মাথা বেরোয়, কিন্তু পুরো বডিটা নিয়ে বেরোয়া যায় না। বাকি আছে কয়জন? কথা কোন? এবার 3 নাম্বার লোক দোয়া করতে শুরু করেছে, আল্লাহ ইন্নী ইস্তাজারতু উজারা ফাদাফা'তু সামানাহুম। আল্লাহ, আমি অনেকগুলো শ্রমিক ভাড়া করেছিলাম, তাদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে প্রত্যেকটা শ্রমিকের পারিশ্রমিক আমি দিয়ে দিয়েছি। সবগুলো শ্রমিক আমার কাছ থেকে পারিশ্রমিক বুঝে নিয়েছে, একজন ছাড়া। একজন না নিয়ে চলে গেছে। তার টাকা তারে আমি বুঝাই দিতে পারি নাই। তার রেখে যাওয়ার টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম। ওই ছাগল পালতে পালতে বাচ্চা দিল, আরো বাচ্চা দিল, দিতে দিতে বিশাল ছাগলের ডেয়ারি ফার্ম বানালাম। 1 যুগ পরে ওই শ্রমিক এসে বলে, হে আমার মালিক, 12 বছর আগে তোমার কাছে কাজ করেছিলাম, টাকা কিন্তু নেই নাই, টাকা দাও। আমি বললাম, ওই যে বিশাল ছাগলের বড় একটা ডেয়ারি ফার্ম দেখা যায়, পুরো ডেয়ারি ফার্ম তোমার, ডেয়ারি ফার্মটা তুমি নিয়ে যাও। শ্রমিক আমারে বলতে লাগলো, তাস্তাহজিউ মিন্নি, আমার সাথে ঠাট্টা করো নাকি? একদিনের পারিশ্রমিক দিয়ে ডেয়ারি ফার্ম হয় নাকি? যতটুকু টাকা তোমার কাছে আমি 12 বছর আগে পেতাম, ততটুকু দিলেই চলবে। তারে আমি বুঝিয়ে বললাম, তোর টাকা দিয়ে ছাগল কিনেছি, ছাগলের ব্যবসা করে ডেয়ারি ফার্ম বানিয়েছি, একটার পর একটা ছাগল বাচ্চা দিতে দিতে আজকে হাজার হাজার ছাগলের এই ডেয়ারি ফার্ম, পুরো ডেয়ারি ফার্মটা আমি তোরে দিয়ে দিলাম। বলা মাত্র ওই শ্রমিকটা ডেয়ারি ফার্ম নিয়ে চলে গেল। মাবুদের এই কঠিন বিপদের দিন সে শুধু দাবি করেছিল তার পারিশ্রমিক, তার পারিশ্রমিকের টাকা তার হাতে দিলে সে খুশিতে বাকবাকুম, কিন্তু তার বদলে পুরো ডেয়ারি ফার্মটা আমি তার হাতে তুলে দিয়েছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। ওই দিনের আমলটা যদি তোমার দরবারে একটুও ভালো লেগে থাকে, রে মাওলা, আজকের কঠিন বিপদ থেকে বাঁচাও। বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল পাথর খণ্ডটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যা। আল্লাহর শুকরিয়া করে 3 জন বের হয়ে যায়। নাই, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার চাচাতো ভাই কারণকে বলেছিল, সম্পদের যাকাত দাও। এ সম্পদ আল্লাহ দিয়েছে। কারণ বলে, আল্লাহ দেয় না, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার ইন্টেলেক্ট, আমার সৃজনশীলতা, আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি, আমি যাকাত দিব না। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে আযাবের অপেক্ষা করো। কারণ বলল, পারলে আযাব নিয়ে আস। রব্বুল আলামিন বললেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, ও মুসা, নিরাপদ দূরত্বে তুমি সরে যাও, আমি এখনই কারণকে তার সব সম্পদ সহ জামিনের মধ্যে দাবিয়ে দেব। কারণ তার সম্পদ সহ জামিনে দেবে যেতে লাগলো। আমি জায়গাটা নিজে দেখে এসেছি। মিশরের রাজধানী কায়রো থেকে 120 কিলো দূরে ফাইউম নামে একটা জেলা আছে, ওই জেলায় বহাইরা কারুন, কারণের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে। হাঁটু পর্যন্ত দেবে যায়, সে ভেবেছে আমি বেঁচে যাব। কোমর পর্যন্ত দেবে গিয়েছে, বেঁচে যাব। গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে, আর বাঁচার সুযোগ নাই। কারণ কয়, মুসা, সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা, আমারে বাঁচা। আমি তওবা করলাম। তখন কি তওবার সময় আছে? কথা কন। বাদাল গারগারা, মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তওবার সুযোগ আছে। ফেরাউনেরও একই দশা। লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায়, ফেরাউন হাত তুলে বলে, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আমি, এটা কোরআনের আয়াত কিন্তু, আনা মিনাল মুসলিমিন, বনি ইসরাইলরা যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমিও ফেরাউন সে আল্লাহর গোলাম। আল্লাহ বলে, দ্য টাইম ইজ আপ, সময় শেষ, এখন তোমার ঈমান কবুল করা হবে। তার মানে বাদাল গারগারা তওবা কবুল হয় না। এই মৃত্যুর গড়গড়ানি আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? তখন তওবার সুযোগ আছে। শয়তান আল্লাহর খেদমতে
সূরাতু আত-তাহরীমের 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরাতু তাহরীমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাপ করলে, অন্যায় করলে, ভুল করলে আমরা যেন তার কাছে ফিরে যাই এ বিষয়ে বলেছেন। তো এই আয়াতের আলোকে আমরা আজকে 4টা বিষয় নিয়ে কথা শুনবো। কয়টা? আমরা তাওবা নিয়ে কথা শুনবো, আমরা ইস্তেগফার নিয়ে কথা শুনবো, আমরা আয-যিকির নিয়ে কথা শুনবো, আর সবশেষে আমরা দোয়া নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার গোলাম, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা তওবার মতন তওবা করো। তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কে? আপনি তওবার মতো তওবা করলে আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবে। আপনি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান, আপনার সব গুনাহ মাফ করে দিবে কে? অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে, নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেয়। আমাদের পাপ আছে না নাই? পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছি? বিশ্বনবী বলেছেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, সবাই। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে? এজন্য আল্লাহ বললেন, গোলাম তওবার মতো তওবা করো। ভুল করো নাই, অন্যায় করো নাই, এমন কোন মানুষ দুনিয়ার বুকে নাই। প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই? বিশ্বনবী বললেন, তোমরা সবাই ভুলকারী, তোমরা সবাই অন্যায়কারী, তোমরা সবাই পাপী। আর এই পাপীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? কত পাপ আমরা করছি, কোনো হিসাব আছে? জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকে বেদাতি, লক্ষ লক্ষ পাপ। দুনিয়ার মানুষ জানে না, আমি জানি আর আল্লাহ জানে। চিল্লা এখন ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। পাপ ছাড়া কেউ নাই, সবাই পাপী, সবাই পাপী। শুধু আমি পাপী না, আমার বাবা পাপী, আমার দাদা পাপী, আমার 14 গোষ্ঠী পাপী। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও গোলাম, তওবা করো। তওবার মতো তওবা করলে তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে কে? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। সুবহান আল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন, গোলাম, যারা জুলুম করেছো, নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিতে পারি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মুমিন কখনো নিরাশ হয় না। আবার আল্লাহ বললেন, লা তাইআসু মির রাউহিল্লাহ, আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফির ছাড়া, গাদ্দার ছাড়া, মুনাফিক ছাড়া আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে কোনো মুমিন নিরাশ হতে পারে না। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ, নেভার গিভ আপ। কখনো আশা ছাড়া যাবে না। নেভার লুজ হোপ, কখনো নিরাশ হওয়া যাবে না। মুমিন কখনো নিরাশ হতে পারে না। আপনি কত পাপ করেছেন, আপনি কত অন্যায় করেছেন, আপনি কত ভুল করেছেন, আপনি নিজের উপরে কত জুলুম করেছেন। আপনার পাপ, অন্যায় আর গুনাহগুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান।
আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান, ঠিক কি না? কত পাপ আপনি করেছেন, চোখের পানি ছেড়ে জায়নামাজটা বিছিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। চাওয়ার মতো চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, গোলাম তওবা কর। তওবাকারীদেরকে পছন্দ করে কে? বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ নাই, তারপরও বিশ্বনবী বলেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা। আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি তওবা করি। পাপ নাই, কোনো গুনাহ নাই, মাসুম নবী, তারপরেও বিশ্বনবী প্রতিদিন তওবা আর ইস্তিগফার পড়তেন কয়বার? আপনি পড়েন কয়বার? আমি পড়ি কয়বার? পাপহীন নবী, মাসুম নবী যদি ৭০ বারেরও বেশি তওবা করে, আমাদের করা দরকার কয়বার? কথা বলেন। এজন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করেছে, আমরাও ভুল করি। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আমাদেরকেও ক্ষমা করে দিবে কে? আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর করুণা যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই। আল্লাহ ভালোবাসাকে তৈরি করে ১০০ টুকরা করলেন। এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলেন, আর ৯৯ টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখে দিলেন। ওই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা পেয়ে আমাদের মধ্যে ভালোবাসার ঠেলা কি দেখছেন? ভালোবাসা না ১০০ টুকরা করে সবার মধ্যে ঢেলে দিলেন, এক টুকরা নিজের মধ্যে রাখলেন ৯৯ টুকরা। এরপরেও কত ভালোবাসার উপমা গোটা বিশ্বব্যাপী। প্রাণীদের মধ্যে আল্লাহ ভালোবাসা দিলেন। দেখবেন মুরগির বাচ্চা নিয়ে যখন মা মুরগিটা হাঁটে, ছোট বাচ্চাটা ধরা যায় না, ধরতে গেলেই লাফিয়ে কামড়াতে আসে, ঠিক কি না? বাছুরের গায়ে হাত দেয়া যায় না, গাভী রেগে যায়। ছেলের জন্য ছেলেকে বাঁচাতে যে বাবা অ্যাক্সিডেন্ট করে মরে যায়, কলিজার টুকরা মেয়েটারে বাঁচানোর জন্য মা মরে যায়, আছে না নাই? আমি নিজে পেপার কাটিং এ পড়েছি, বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ। দুধের বাচ্চাটা মেয়েটারে বালতির মধ্যে ধরে মা মাথার উপরে তুলে ধরেছে, বন্যার পানি খেতে খেতে মা শেষ, বাচ্চা মরে নাই। তার মানে কলিজার টুকরা মেয়ের জন্য মা জীবন বিলিয়ে দিয়েছে। এক টুকরা ভালোবাসার ছিটে ফোঁটা তোমরা পেয়েছো। সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দা ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত সবাই মিলে আমরা ভাগে যুগে কয় টুকরা? কথা বলেন। আর আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কয় টুকরা? তাহলে ভালোবাসা আল্লাহর বেশি না কম? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যে অপার দয়া ভালোবাসা, এটার উপর আস্থা আছে তো? নাকি নিজের ঈমান আর আমলের উপর আস্থা রাখবেন? আমাদের আমল, আমাদের ইবাদত, আমাদের সালাত, যাকাত, এগুলো আমাদেরকে জান্নাতে নিতে পারবে? আমাদেরকে জান্নাতে নিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দয়া আর ভালোবাসা। আমরা যে লোক দেখানো নামাজ পড়ি, ইবাদত করি, আল্লাহর কসম এটা মিজানের পাল্লা রেখে দিলে এটার কোনো ওজনই হবে না। আমাদের আশার জায়গা, ভরসার জায়গা একটা, সেটা হলো আল্লাহর দয়া। চিল্লায় বলেন ঠিক কি না? বনি ইসরাইলের এক আবেদ ১০০ বছর আল্লাহর ইবাদত করেছে। In the day of judgment আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে, উদখুলিল জান্নাতে বিরহমাতি, go to the paradise with my mercy, আমার দয়ায় ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও। ওই আল্লাহর ওলি বলবে, বাল বি আমালি, আল্লাহ আমি আমার আমল দিয়ে যেতে চাই, আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন? আমি নামাজ তো কম পড়ি নাই, জিকির তো কম করি নাই, তাহাজ্জুদ তো কম পড়ি নাই। আল্লাহ বলবেন, তাই এত তাহাজ্জুদ পড়েছিস, আমি যে চোখ দিয়েছি এই চোখের নেয়ামতের শুকরিয়াই তো তোর আদায় হয় না। এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম খেতে খামারের জুড়াই জ্বালা বিধুরধু, তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই, ঠিক কি না? আল্লাহ বললেন, এই যে একটা চোখ দিয়েছি, এই চোখের নেয়ামতের শুকরিয়াই তো আদায় হয় নাই। তুই আমার সাথে হিসাব করলি, ওকে ওকে, লেটস মেক এ ক্যালকুলেশন, চল একটা হিসাব করি। তোর ১০০ বছরের ইবাদত এক পাল্লা রেখে দিলাম,
আর আমি দয়া করে মায়া করে পৃথিবীর নাজ নেয়ামত আর সৌন্দর্য দেখার জন্য যে তোকে চোখ দিয়েছি, দুটা চোখ নয়, একটা চোখ আরেক পাল্লায় রেখে দিলাম। ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবেন এখন হিসাব বলে, ইউ হ্যাভ টু গো টু দ্য হেল ফায়ার, তোকে এখন জাহান্নামে যেতে হবে, যা জাহান্নামে যা। এবার আল্লাহর ওলি বলবে, আল্লাহ মাফ চাই, দোয়া চাই, জাহান্নামে যেতে পারবো না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলবেন, নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এখন তুমি লাইনে আসছো মিয়া, এতক্ষণ বেলাইনে কথা বলতেছিলে। আমার দয়া, আমার রহমত, আমার ভালোবাসা ছাড়া কোশ্চিন কালেও কেউ জান্নাতে ঢুকতে পারবে আল্লাহ তখন তারে বলবেন, উদখুলুল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় এখন তুমি জান্নাতে ঢুকে যাও। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য মানুষ মাত্রই ভুল হবে, অন্যায় হবে। ভুল করা, পাপ করা, অন্যায় করা এটা দোষের কিছু না, কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের, ঠিক কিনা? শয়তান ভুল করেছে, অন্যায় করেছে, সাথে সাথে যদি শয়তান তওবা করতো, ইবলিস রেও মাফ করে দিত কে? কিন্তু সে মাফ চায় নাই, সে তার পাপের উপরে অটল ছিল, ঠিক কিনা? শয়তান আর ইনসান এই দুইয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা, শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে, আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে? আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই? সকালে গুনাহ করছি, দুপুরে মাফ করে দিবে কে? দুপুরে পাপ করছি, রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে? 24/7 সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই? শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ তাআলা তওবা কবুল করেন। এক হচ্ছে বাদাল গারগারা, বাদাল গারগারা, মালাকুল মাউত যখন এসে রূহ ধরে টান দেয় তখন গলায় গরগর গরগর শব্দ হয়। মালাকুল মাউতকে দেখে ফেললে আর তওবার কোনো সুযোগ নেই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার চাচাতো ভাই কারুনকে বলেছিল, সম্পদের যাকাত দাও, এ সম্পদ আল্লাহ দিয়েছে। কারণ বলে, আল্লাহ দেয় না, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার ইন্টেলেক্ট, আমার সৃজনশীলতা, আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি, আমি যাকাত দিব না। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে আযাবের অপেক্ষা করো। কারণ বলল, পারলে আযাব নিয়ে আস। রব্বুল আলামিন বললেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, ও মুসা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও, আমি এখনি কারুনকে তার সব সম্পদ সহ জামিনের মধ্যে দাবিয়ে দেব। কারণ তার সম্পদ সহ জামিনে দেবে যেতে লাগলো। আমি জায়গাটা নিজে দেখে এসেছি। মিশরের রাজধানী কায়রো থেকে 120 কিলো দূরে ফাইউম নামে একটা জেলা আছে, ওই জেলায় বহাইরা কারুন, কারুনের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে। হাঁটু পর্যন্ত দেবে যায়, সে ভেবেছে আমি বেঁচে যাব। কোমর পর্যন্ত দেবে গিয়েছে, বেঁচে যাব। গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে, আর বাঁচার সুযোগ নাই। কারণ কয়, মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা, আমারে বাঁচা, আমি তওবা করলাম। তখন কি তওবার সময় আছে? কথা কন, বাদাল গারগারা, মালাকুল মাউতরে যখন দেখে ফেলবেন তখন তওবার সুযোগ আছে। ফেরাউনেরও একই দশা। লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায়, ফেরাউন হাত তুলে বলে, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আমি, এটা কোরআনের আয়াত কিন্তু, আনা মিনাল মুসলিমিন, বনি ইসরাইলরা যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমিও ফেরাউন সে আল্লাহর গোলাম। আল্লাহ বলে, দ্য টাইম ইজ আপ, সময় শেষ, এখন তোমার ঈমান কবুল করা হবে। তার মানে বাদাল গারগারা তওবা কবুল হয় না। এই মৃত্যুর গড়গড়ানি আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? শয়তান আল্লাহরে বলল, মাবুদ এত জান্নাত বানিয়ে কি লাভ, আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না। আমারে বানিয়েছেন জাহান্নামী, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢুকবো, পারলে জাহান্নাম আরো কয়েকটা বাড়িয়ে বানান। আল্লাহ বললেন, কেন কেন? শয়তান বলে, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার বান্দা জামাতে নামাজ পড়ে যেতে চাইবে, ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব। তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে, ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না। চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ বলল, শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস, আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? শয়তান তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার মহানত্বের কসম, আমার ক্ষমতা আর দাপটের কসম, আজীবন আমার বান্দা গুনাহ করবে,
পাপ করবে, অন্যায় করবে, কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায় দেব। তখন তুই কি করবি? লাগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি। যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার মতো তওবা করো। তওবার মতো তওবা করলে যত বড় অন্যায় হোক, পাপ হোক, গুনাহ হোক, সব গুনাহ মাফ করে দিতে পারে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, শত শত বছর কাঁদলেন। আল্লাহ বললেন, ও আদম, কিছু বাক্য তোমারে শিখিয়ে দে, এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো, তোমার তওবা কবুল করে নেব। সাইয়েদনা আদম বললেন, রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি জুলুম করেছি নফসের উপর, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আপনি যদি ক্ষমা না করেন, আমি শেষ হয়ে যাব। লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। ঠিক কি না? এই আয়াত দিয়ে, এই দোয়া দিয়ে যখন সাইয়েদনা আদম তাওবা করলেন, মুহূর্তেই তাওবা কবুল করে নিয়েছে কে? আল্লাহ। আমরাও যদি পাপ করি, অন্যায় করি, আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছে না নাই? তিনি গাফিরিয যামব, কাবিলিত তাওব। ওনার কাজই হচ্ছে গুনাহ মাফ করা। শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ পাপ করা, ওনার কাজ মাফ করা। আল্লাহ ডেকে বলে, গোলাম, তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি, তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জমিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো, আর আমি মাফ করতাম। সুবহানাল্লাহ পড়েন। মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে, চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে। কায়মনো বাক্যে কেউ দোয়া করছে, এই দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য পাপ আমাদের যত বড় হোক, আমাদের জন্য মাফ আছে না নাই? দুইটা সময়ে তাওবা কবুল হয় না। এক নাম্বার হলো বাদাল গারগারা, মালাকুল মাউতকে দেখে ফেলেছেন, রূহ ধরে টান দিবে, তখন তাওবা করলে কবুল হবে। আরেকটা হচ্ছে বাদা তুলুই শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না, এটা পশ্চিম দিক থেকে উদিত হবে। তখন তওবা করলে কবুল হবে। তখন তওবার দরজাকে বন্ধ করে দিয়েছে কে? আল্লাহ। এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন, পাপ হয়েই যেতে পারে, আশা হারানোর কারণ নাই। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। মুমিন কখনো আশা হারায় না, মুমিন কখনো নিরাশ হয় না। মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে। চিৎকার করে বলতে হবে, তিনি কে? আল্লাহ। এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে? বিশ্বনবী বললেন, কিছু কিছু কাজ আছে, এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না। এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না, ঠিক কিনা? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই। তাজহিজুল মাইয়িত, মারা গেলে লাশ রেখে দেয়া যায় না, তাড়াতাড়ি দাফন করে দাও। নামাজের সময় হলে নামাজ পড়ো, দেরি করো না। মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না। বান্দা যদি পাপ করে ফেলে, তওবা করতে দেরি করো। এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই? এখন তওবা যে করব, কোন সিস্টেমে করব? কোন সিস্টেমে? ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ঝেড়ে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে ক্ষমা চান, এটার নামই তওবা। আমাদের দেশে হুজুর আইনা তওবা পড়ায়, আছে না নাই? আনন্দপুরে এগুলা নাই, আছে না? কয় ইমাম সাহেবরে নিয়ে আয়, খতিব সাহেবরে নিয়ে আয়, হাফেজ সাহেব হুজুরে নিয়ে আয়, তওবা পড়া। না, তওবা পড়ানো লাগে না, আপনার নিজের তওবা আপনি নিজেই পড়বেন। আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন, ডাক দেয়া মাত্র তিনি সাড়া দিবে। চিল্লায় বলেন ঠিক কি না? উলামায়ে কেরামরা তওবার 5টা শর্ত আরোপ করেছে। এই 5টা শর্তের আলোকে যদি তওবা করেন, মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নেবে কে? আল্লাহ। 1 নাম্বার শর্ত হচ্ছে আল ইকরা, অ্যাকনলেজমেন্ট। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ
that you are the great sinner in the world, এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী। পাঁচটা শর্তের এক নাম্বার হচ্ছে আপনি স্বীকার জান আল্লাহ আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নাই, এমন কোন পাপ নাই যে আমি করি নাই, আমার চেয়ে নাদান, আমার চেয়ে পিশাচ, আমার চেয়ে বড় পাপী দ্বিতীয়টা কেউ। অ্যাকনলেজ ইউর সিন, আপনি আপনার পাপগুলো স্বীকার করেন, নাম্বার 1। নাম্বার 2, আন-নাদাম, রিপেন্টেন্স, ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস, যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন। আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন, আল্লাহরে ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমারে মাফ করে দেন, আমি লজ্জিত, আমি অনুতপ্ত। তাহলে 1 নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন। 2 নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি। 3 নম্বর, ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড, যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন। আপনি সুদের জন্য সুদ খাইছেন, আল্লাহর কাছে তওবা করলেন, আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন, এই তওবা কবুল হবে? সুদ খাওয়া আগে বন্ধ করেন। আপনি ঘুষ খেয়েছেন, এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তওবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন, এই তওবা কবুল হবে? 3 নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড, আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন। 4 নাম্বার শর্ত, ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড, আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন, ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে। 5 নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন, আল্লাহর কাছে ওয়াদা দেন, কমিটমেন্ট দেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে আর এই কাজটা করব। এই 5টা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে? 1 নম্বরে স্বীকার জান আল্লাহ আমি পাপী, 2 নম্বরে অনুতপ্ত হন, 3 নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন, 4 নম্বরে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন, 5 নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না। এই 5টা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে? এজন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই? তিনি কে? এজন্য সব সময় তওবা করতে রাজি আছেন তো? প্রতিদিন শত শতবার তওবা করতে রাজি আছেন? প্রতিদিন শত শতবার ইস্তেগফার পড়তে রাজি আছেন? বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার পড়তেন। শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না, টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্বনবী ইস্তেগফার পড়তে পারতেন না, তাই টয়লেট থেকে বেরোয়েই তিনি ইস্তেগফার পড়তেন। তিনি পড়তেন গফরানাক। কি পড়তেন? গফরানাক মানে হলো আস্তাগফিরুল্লাহ। গফরানাক মানে কি? গফরানাক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই, মানে আস্তাগফিরুল্লাহ। আবার বিশ্বনবী বলতেন মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, যে ব্যক্তি সব সময় ইস্তেগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে? আমাদের জীবনে বিপদ আছে না নাই? কত ধরনের বিপদ, যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি, যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি, যে কোনো সময় গুম হয়ে যেতে পারি। কথা কন, এদেশে গুম টুম নাই মনে হয়, ক্রস ফায়ার নাই, কে কোন সময় গুম কে কোন সময় নাই কোনো ঠিক নাই। আল্লাহ বিশ্বনবী বললেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, সব সময় যে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বরে বিশ্বনবী বললেন অমিন কুল্লি হাম্মিন ফারাজা, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবেন। আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই? টেনশন নাই কার কার? হাত তুলেন তো, যে হুজুর আমার কোনো টেনশন নাই। আপনার টেনশন নাই, মাশাআল্লাহ। আমার সাথে দেখা করবেন আলোচনার পর। টেনশন ছাড়া মানুষ আছে? বাসার টেনশন, মরার টেনশন, কবরের টেনশন, ক্যারিয়ারের টেনশন, বিদ্যুৎ বিলের টেনশন, গ্যাসের বিলের টেনশন, বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই? বিশ্বনবী বললেন টেনশন ছাড়া মানুষ নাই। সব সময় আঠার মতো যে ইস্তেগফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে? 3 নাম্বার ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না। আমি নিজে এটার প্রমাণ পেয়েছি। অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে। এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে 2 হাতে নিয়েও কুলাতে পারি নাই। এজন্য সব সময় চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেগফারের সাথে লেগে থাকার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন সদা সর্বদা যারা সব সময়
ইস্তেগফার পড়বে, আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব তাদের উপর পাকড়াও হবে না। ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। সুবহানাল্লাহ। যতক্ষণ তুমি ইস্তেগফার পড়বে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই? তাহলে চারটা জিনিস পেলেন। এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে? টেনশন মুক্ত করে দিবে কে? রিজিকের ব্যবস্থা করে দিবে কে? আল্লাহর আযাব আর গজব থেকে আপনার হেফাজতে রাখবে কে? ইস্তেগফার পড়ার 5 নম্বর ফজিলত হচ্ছে সব সময় ইস্তেগফার পড়লে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। কি হয়ে যাবেন? মানে দোয়া করলেই কবুল করবে কে? আল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া, এই টার্মিনোলজি, এই পরিভাষাটা কি আজকে প্রথম শুনলেন? খেয়াল রাখবেন, মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয়। হাত তুলে দোয়া করতে দেরি, মুহূর্তেই দোয়া কবুল করে নেয় কে? আল্লাহ। আপনি যদি সব সময় ইস্তেগফারের আমলটা করেন আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে ফেলবে কে? আল্লাহ। আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? আমাদের ইসলামে 4টা মাযহাবের প্র্যাকটিস আছে, অনুশীলন। হানাফি, শাফিঈ, মালিকি। 4 নাম্বারটা কথা কন। আরো অনেক মাযহাব আছে কিন্তু এই 4টা মাযহাব বেশি প্রসিদ্ধ। গোটা বিশ্বের মানুষগুলো কোরআন সুন্নাহর আলোকে যে আমলগুলো করে এটা 4টা মাযহাবের রেফারেন্সের সাথে কোনো না কোনো ভাবে মিলে যায়। এটা প্রথমটা হচ্ছে হানাফি, দ্বিতীয়টা শাফিঈ, তৃতীয়টা 4 নাম্বারটা সবাই বলেন কি নাম? হাম্বলি। ইমাম আহমদ ইবনে হাম্বল এই মাযহাবের ধারক, বাহক, প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস। ওনার পুরো জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন এবং একক স্বতন্ত্র হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম হচ্ছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল। যারা আলেম ওলামা আছেন জানেন না? মুসনাদে আহমদ ইবনে হাম্বল, এটার মধ্যে প্রায় 40,000 হাদিসের কম্পাইলেশন আছে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেন এত বিশাল হাদিসের গ্রন্থের রচয়িতা। ওনার শেষ জীবনে উনি হাদিস সংগ্রহের জন্য সফর করতেন। শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন। এক মসজিদে মাগরিব আর এশার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাত এই মসজিদে পড়ে সকালবেলা বেরোবো, যেহেতু বাইরে শীত, কই আর যাব। ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তে রাতটা কাটিয়ে দিব। কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে, মুরব্বী মসজিদে তো থাকা যাবে না, আপনি বেরোন। আহমদ ইবনে হাম্বল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা, এই শীতের রাতে আমারে বের করে দিস না, আমি রাতটা মসজিদে কাটাতে চাই। আমি ফজরের নামাজেরও মুসল্লি এই মসজিদের, আমি ফজর পরে তারপরে যাব। দারোয়ান সে না ছোট বান্দা, সে বলে না মসজিদে থাকতে পারবেন না, বেরোন। না বেরোলে গাঠি সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। চিনতে পারে নাই যেটা মুহাদ্দিসুদ দাহর, এ যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল। এখন উনি আর কি করবেন, কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন। প্রচন্ড শীতের রাতে, কনকনে শীতে তিনি কাঁপছেন। হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার। ওই বাজারে এক খাব্বাজ, রুটির দোকানদার, শাবুন খাব্বাজ, যুবক রুটি বানাচ্ছে। যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাবা, শীতের রাতে বিপদে পড়েছি, যাওয়ার জায়গা নেই। তোমার যে চুলাতে তুমি রুটি বানাও, এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেই আর চুলা থেকে আগুন পোয়াই, তোমার কি কোনো ক্ষতি হবে? যুবক বলেন, না না, কোনো ক্ষতি হবে না। আহলান ওয়া সাহলান, ইয়া মারহাবান বিক, খোশ আমদেদ, এটা তো খুশ নসিব আমার। আপনি আগুন পোয়ালে আমার সমস্যা কি, আসেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে শুকরিয়া জানিয়ে, আল্লাহর শুকরিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস পড়তে লাগলেন। কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তাগফিরুল্লাহ। কি পড়ে? আটা দিয়ে রুটি বানায়, পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটির খামির বানায়, পড়ে আস্তাগফিরুল্লাহ। খামিরগুলো দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে, আর কি পড়ে? বেলুন দিয়ে এগুলোর বলে চুলার ভিতরে ঢুকায় দেয়, আর কি পড়ে? কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয়, আর কি পড়ে? টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ বক্সে রেখে দিয়ে কি পড়ে? শুধু পড়ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, ঘটনা কি? এই যুবকের হলোটা কি? শুধু আস্তাগফিরুল্লাহ। তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবককে জিজ্ঞেস করলেন, বাবা, আসার পর থেকেই দেখছি তুমি শুধুই পড়ছো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঘটনাটা কি? কেন এত তুমি ইস্তেগফার পড়ো? যুবক বলল,
এটা আমার একটা চিরাচরিত আমল, সব সময় আমি এই আমলটা করি। আমি সব সময় ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকি, আর সব সময় ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মানে আমি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি, মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে? আল্লাহ। শুনে তো ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক, বলে কি আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলেই কবুল? না, আনা মুস্তাজাবুদ দাওয়া, হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যায়। তুমি জীবনে যা দোয়া করেছো সব পেয়েছো? হ্যাঁ আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি, সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে, শুধু একটা দোয়া ছাড়া। ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল আরো বেড়ে গেল। সব দোয়া তোমার কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই, সেটা আবার কি? যুবক বলতে আরম্ভ করলো, আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি, আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ তোমার কাছে আমার আকুতি, তোমার কাছে আমার মিনতি, আমি যেন এত বড় মুহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি। আমার এই দোয়াটা আজও কবুল হয় নাই। আজও আল্লাহ তাআলা এই দোয়াটা কেন যে কবুল করে না আমি জানি না। এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন, আর নিজেকে ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া শাব, হে যুবক, আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার জন্য তোমার আহমদ ইবনে হাম্বলের দরবারে যাওয়ার দরকার নাই, তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে। আহমদ ইবনে হাম্বল দেখা দেওয়ার জন্য তোমার দরবারে ছুটে এসেছে। আনা আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর, আমি হচ্ছে আহমদ ইবনে হাম্বল। যুবক নিজেকে ধরে রাখতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুগের সবচাইতে বড় মুহাদ্দিসকে জড়িয়ে ধরে হাতের মধ্যে হাত রেখে মুসাফা করে আহমদ ইবনে হাম্বলের কপালে চুমুকে দেয়, আর আহমদ ইবনে হাম্বলের কাছে দোয়া চেয়ে বলল, ও ইমাম, রব্বুল আলামিন আমার জীবনের কোন দোয়া আজকে আর বাকি রেখে দেন নাই, এই যে দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে। এই দোয়াটাও খুব মুস্তাজাবুদ দাওয়া। আপনি সব সময় যদি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারেন, আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নেবে কে? আল্লাহ। এজন্য সব সময় অবসরে বসে আছেন, বাস স্টেশনে বসে আছেন, সিএনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, বিছানায় শুয়ে আছেন, পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আবারও পড়েন আস্তাগফিরুল্লাহ, চিল্লায় পড়েন আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী ইস্তেগফারের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন, সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার, তারপরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পড়ার দরকার আছে না নাই? পড়তে রাজি আছেন তো? সালাম ফেরানোর পরে কি পড়বেন? নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন? আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন আছে না নাই? পাগল হয়ে যায় দোয়া করার জন্য, কিন্তু তাসবিহ গুলো পড়তে চায় না। বিশ্বনবী লম্বা তাসবিহ পড়তেন, সালাম ফেরানোর পরেই আস্তাগফিরুল্লাহ। পড়তে রাজি আছেন? আবার বিশ্বনবী বললেন, যে ব্যক্তি পড়বে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই। এটা অনেক বড় কবিরা গুনাহ। তাওয়াল্লি মিন ইয়াউমিজ যাহফ, যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই। বিশ্বনবী বলেন, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোন মুসলিম সৈনিক, সেও যদি এই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি মন থেকে পড়ে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আবার সাইয়েদনা আবু বকর, সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, ও নবী আপনি আমারে এমন একটা দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে করব। বিশ্বনবী বললেন, তুমি নামাজের মধ্যে পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। এটা আমরা বলি দোয়া মাসুরা, এটাও একটা ইস্তেগফার। যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তেগফার। বুঝতে পেরেছেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা, জুলুমের শেষ নাই।
ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, নিজ গুণে আমার গুনাহ ক্ষমা করে দেন। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই। আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে? চিল্লায় বলেন আছে? আবার বিশ্বনবী বললেন যত ইস্তেগফার আছে সব ইস্তেগফারের সেরা সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়্যিদুল ইস্তেগফার। কি নাম? সহিহ বুখারীর বর্ণনা, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, কেউ যদি দিনের বেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায়, মুহূর্তের মধ্যে লোকটার জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে? আল্লাহ। রাত্রি বেলা যদি কেউ সাইয়্যিদুল ইস্তেগফার একবার পড়ে, ওই রাতে ইন্তেকাল হলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে? দিনে যদি সাইয়্যিদুল ইস্তেগফার একবার পড়েন, ওই দিনে ইন্তেকাল করলে আপনি জান্নাতি। রাতে যদি সাইয়্যিদুল ইস্তেগফার কেউ পড়েন, ওই রাতে ইন্তেকাল হলে আপনি জান্নাতি। এটা সহিহ বুখারীর বর্ণনা। সব ইস্তেগফারের রাজা, শ্রেষ্ঠ ইস্তেগফার মুখস্থ আছে না? কার কার মুখস্থ আছে? হাত তুলেন। সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ আছে কার? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এটা আপনাদের বাড়ির কাজ দিলাম। যাদের মুখস্থ নাই তারা গুগলে সার্চ করবেন সাইয়্যিদুল ইস্তেগফার, লেখা মাত্রই পেয়ে যাবেন। বইতে আছে, বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে, গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। এই সাইয়্যিদুল ইস্তেগফার প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়েন। এটার নাম সাইয়্যিদুল ইস্তেগফার। এটার নাম কি? কত হাবিজাবি দোয়া যে বানায় বানায় পড়ে তার শেষ নাই। বিশ্বনবী যে দোয়াগুলো শিখাইয়া দিলেন, এগুলো পড়তে সালাত শেষে 1 ঘন্টা সময় লাগবে আপনার। 1 ঘন্টার আগে মুসল্লা থেকে ওঠার কোনো সুযোগ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এরপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন। একবার আয়াতুল কুরসি পড়তেন। মান খারাপ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আয়াতুল কুরসি মুখস্থ না সবার? প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি একবার আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই, একটা জিনিস ছাড়া, সেটা হলো মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আয়াতুল কুরসি পড়বেন তো? সালাত শেষে বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহুম্মা আ'inna আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين سبحان الله অভাব নাই সহি দোয়ার অভাব নাই এগুলো ধুইয়া বানায় বানায় আন্দাজে মান্দাজে দোয়া কালাম পড়ে এজন্য মাসনুন যে দোয়াগুলো আছে এগুলো পড়বেন তো সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ করবেন কথা দিবেন তো কথা দিবেন কারা কারা মুখস্থ করবেন হাত তুলে আমার আল্লাহর দেখান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন মুসলমান আল্লাহ সবাইকে কবুল করুন আমরা পড়ি আমিন আবার আল্লাহ বললেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার আমার প্রিয় বান্দারা শেষ রাতে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে যায় নামাজ ভিজায় আর শেষ রাতে ইস্তেগফার পড়ে ঠিক কিনা তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়
একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। সুবহানাল্লাহ পড়েন। যেই নবীর কোনো পাপ নাই, যেই নবীর কোনো অন্যায় হয় নাই, গুনাহ হয় না, ওই নবীকে আল্লাহ ইস্তিগফার করার অর্ডার করেছেন। রব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ, নবী তাসবিহ পড়েন, বিহামদি রাব্বিকা, রবের নামে, রবের প্রশংসার তাসবিহ পড়েন, ওয়াস্তাগফিরহু, তার কাছে ক্ষমা চান, ইস্তিগফার পড়েন, ওয়াস্তাগফিরহু, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, নবী আপনি ইস্তিগফার পড়েন। যে নবীর কোনো গুনাহ নাই, ওই নবীকে যদি আল্লাহ ইস্তিগফার পড়ার অর্ডার করতে পারেন, আমাদের ইস্তিগফার পড়ার দরকার আছে না নাই? প্রতিদিন কম করে 100 বার ইস্তিগফার পড়বো। কয়বার? চিল্লায় বলেন কয়বার? আওয়াজ করে সবাই আবার পড়েন আস্তাগফিরুল্লাহ, আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। এজন্য পাপ হোক, অন্যায় হোক, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছি, মিথ্যা কথা বলেছি, আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছি, জুলুম করেছি, মুহূর্তেই চোখের পানি ঝেড়ে 2 রাকাত নামাজ পড়ে তওবা করে ইস্তিগফার পড়ে ক্ষমা চাইবো কার কাছে? চিল্লায় বলেন কার কাছে? এগুলো হচ্ছে মুমিনের হাতিয়ার। এই তওবা, এই ইস্তিগফার, দিস ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স। এগুলো বিশ্বাসীদের হাতিয়ার। তলোয়ার, ড্রোন হামলা, মিসাইল, AK-47 এগুলো আমাদের হাতিয়ার নয়। আমাদের আসল হাতিয়ার হচ্ছে তওবা, আমাদের আসল হাতিয়ার হচ্ছে ইস্তিগফার, আমাদের আসল ওয়েপন হচ্ছে জিকির। চিল্লায় বলেন ঠিক কিনা? আর জিকিরটা হতে হবে একজনের নামে। চিল্লায় বলেন তিনি কে? ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি বিল কওলি বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ বললেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা, আল্লাহর জিকির করো, আল্লাহর নাম জপো মনে মনে, বিনয়ের সাথে, গোপন ভাবে, চিৎকার চেঁচামেচি করো না। কিন্তু আমাদের জিকিরের ভেতরে চিৎকার চেঁচামেচি আছে না নাই? আমরা মাহফিলের মধ্যে মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করাই না আওয়াজ করে, এটা হচ্ছে তালিমান, তালিমের জন্য জায়েজ আছে। কিন্তু শ্রেষ্ঠ জিকির হচ্ছে একা একা জিকির করা। আল্লাহ বললেন তাদাররুআন ওয়া খীফা, কোরআনের আয়াত, তাদাররুআন ওয়া খীফা, উইথ ফুল অফ হিউমিলিটি এন্ড হাম্বলনেস, বিনয়ের সাথে জিকির করো, খীফা, গোপনে গোপনে, দুনাল জাহারি বিল কওল, চিৎকার না করে। কিন্তু চিৎকার করে লাফিয়ে লাফিয়ে জিকির করে দেশে আছে না নাই? কথা বলেন। ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, আর সব সুন্দরকে আল্লাহ পছন্দ করেন। দেখবেন এদেশে কিছু জিকির আছে, ওটার মধ্যে আল্লাহর নাম বোঝা যায় না, আছে না নাই? হুই হাই করে লাফালাফি করে, এই যে হুই 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 যে করে, এই হুই হুই এর মধ্যে আল্লাহর নাম আছে? কথা কোন? যেই শব্দে আল্লাহর নাম নাই, ওটা দিয়ে জিকির করা যাবে? কত ধরনের ভয়ঙ্কর জিকির। আবার জিকিরও করে বাঁশের উপর লাফায়। যিনি জিকির পরিচালনা করে তার কাঁধের উপর যে চেপে বসে, আছে না নাই? এটা কি জিকিরের সৌন্দর্য? কথা বলেন। আমরা জিকির করব ওই পন্থায় যে পন্থায় বিশ্বনবী করেছেন, সাহাবারা করেছেন। বিশ্বনবী জিকির করতেছেন, সাহাবারা জিকির করতে করতে বিশ্বনবীর কান্দে উঠছে, আছে না হাদিসে? সাহাবারা জিকির করতে করতে খেজুর গাছের চূড়ায় উঠেছে। কথা বলেন। জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই? এজন্য জিকিরের সৌন্দর্যগুলো অবলম্বন করে যেন আমরা আল্লাহরে ডাকতে পারি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বেশি বেশি আমার জিকির করো, তাইলে আমিও তোমাদের জিকির করব। আমরা আল্লাহরে ডাকলে আল্লাহ নাকি আমগরে ডাকে? ভাল লাগে? আল্লাহ বললেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যদি একা একা আমার জিকির করে, আমি আমার বান্দার একা একা জিকির করি। আমার বান্দা যদি মহাসম্মেলনে, মহাসমাবেশে সবাই রে নিয়ে আমারে ডাকে, আমি এর চাইতো শ্রেষ্ঠ একটা মহাসম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দার জিকির করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমার কোন বান্দা আমার দিকে যদি 1 বিঘত এগিয়ে আসতে চায়, আমি আমার বান্দার দিকে 1 হাত এগিয়ে যেতে চাই। আমার বান্দা যদি আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে 2 হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার কাছে দৌড়ে দৌড়ে যাই।
কি আল্লাহ আমরা পাইছি, ডাক দেওয়া মাত্রই, ডাকা মাত্রই তিনি সাড়া দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সব সময় আল্লাহর জিকির দিয়ে হৃদয়টারে সিক্ত রাখার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, সব সময় আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজায় রাখো। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে হৃদয় আল্লাহর জিকির করে আর যে হৃদয় জিকির করে না, বিশ্বনবী বললেন দুই হৃদয়ের পার্থক্য হচ্ছে একটা জীবিত হৃদয় আর একটা মৃত হৃদয়। এখন আপনার হৃদয়কে আপনি কি জিন্দা রাখতে চান না মুর্দা বানাতে চান? আবার আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের পরিচ্ছন্নতা হয় না, দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না, কলবের খাদ্য হয় না। কলবের খাদ্য হয় একটা জিনিস দিয়ে, সেটা কি? আল্লাহর জিকির। এজন্য কলবের মধ্যে কি বসাবেন? নাকি আয়না? আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, কথা কোন? আয়না বসাইতে চাই, আছে না নাই? তোর বাবার কলবে তো আয়না নেই, তোরে কি আয়না দিব? বিশ্বনবী কলবে আয়না বসাইছে? সাহাবারা আয়না বসিয়েছে? আবু হানিফা কলবের ভেতরে আয়না বসিয়েছে? ইমাম শাফিঈ কলবে আয়না বসিয়েছে? কলবে আল্লাহর জিকির ছাড়া কোনো আয়না ফায়না বসানো চলবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী বললেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের জগতে যত জিকির আছে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি দাখালাল জান্নাহ। ঈমানের সাথে ইখলাসের সাথে একবার কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে কে? এটার নাম কালিমাতে তাইয়্যিবা। কি নাম? দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এই লা ইলাহার নাম আল্লাহ দিলেন কালিমায়ে তাইয়্যিবা। কি নাম? কথা কোন? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সবাই। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জিকিরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম, চিল্লায় বলেন কি নাম? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন মাবুদ। সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরাকে হাকিম, দুইটা সহিহ হাদিসের গ্রন্থে হাদিসটা এসেছে। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি হাদিসের বর্ণনাকারী। বিশ্বনবী বললেন মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন আল্লাহ আল্লিমনি কালিমাতান আদউ বিহা। ও আল্লাহ, এমন একটা স্পেশাল জিকির আপনি আমারে শিক্ষা দেন, এই জিকির দিয়ে আমি আপনারে ডাকবো। এই জিকিরটা জানবে শুধু আমি, আর জানবেন আপনি, দুনিয়ার কেউ জানবে না। এমন একটা জিকির শিখান যে জিকিরটা কেউ জানে না, জানবে শুধু আমি আর জানবেন আপনি। কথা শুনতেছেন? প্রশ্ন করছে কে? হ্যাঁ, আল্লাহ প্রশ্ন করছে। প্রশ্ন করেছে কে? মুসা আলাইহিস সালাম। করেছে কার কাছে? শ্রেষ্ঠ একটা জিকির শিখায়া দেন যেটা শুধু আমি করবো আর কেউ করতে পারবেন। আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ জিজ্ঞেস করলাম কি আর কইলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো জাতীয় জিকির। কথা কন, এটা তো ইন্টারন্যাশনাল জিকির, এটা তো সবাই পারে। আমি তো চাইছি এমন একটা এক্সক্লুসিভ যেটা আপনি আর আমি ছাড়া কেউ জানে না, শুধু জানবেন আপনি আর আমি। আল্লাহ বললেন মুসা এর চাইতে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই। ও মুসা লাউ তাদাউ সাবউস সামাওয়াতি ওয়াল আরদ ফি কাফফা, সাত আকাশ সাত জমিন যদি এক পাল্লায় রেখে দাও, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফাতিন উখরা, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রেখে দাও, লা রাজাহাত কাফফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে রে মুসা। সাত আকাশ সাত জমিন হালকা হয়ে যাবে, আর লা ইলাহা ইল্লাল্লাহর
পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সব সময় এই লা ইলাহার জিকির করতে রাজি আছেন তো? এখন আমরা এই লা ইলাহারে বানাইছি ভিক্ষার জিকির, আছে না নাই? একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান, আখিরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান। একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান। আর লা ইলাহার জিকির, ভিক্ষার জিকির বানাইছি আমরা। কিন্তু এটা যে একটা বিপ্লবী বাণী, এটা যে একটা সংগ্রামী বাণী, এই বাণী যে মেনে নেয় সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? একটা বিপ্লবী কালিমাকে, একটা সংগ্রামী কালিমাকে আমরা ভিক্ষার জিকির বানিয়েছি। আপনারা তাফসীর ফি জিলালিল কোরআনের রচয়িতা সাইয়্যিদ কুতুব শাহীদের নাম শুনেছেন? মিশরে কায়রোতে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। উনি ইসলামী আন্দোলনের দাওয়াত যখন শুরু করলেন, ইসলামের সঠিক ব্যাখ্যা যখন দিতে আরম্ভ করলেন, সামাজিক জাহালাতকে দুমড়ে মুচড়ে পদদলিত করে তিনি কোরআনের বাণী যখন মিশরের যুবক শ্রেণীদের হৃদয়ে গেড়ে দিতে চাইলেন, প্রথিত করতে চাইলেন, এই অ্যাক্টিভিটিজের অংশ হিসেবে তিনি কোরআনের তাফসীর লেখার কাজে হাত দিলেন আর লিখে ফেললেন জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীর ফি জিলালিল কোরআন। যেই তাফসীর পড়ে পড়ে অনেক ছেলে পথের দিশা পেয়েছে। ঠিক কিনা? একই কালেমার তালিম তুমি দাও, তোমার টাকার বান্ডিল দেয়, আর ওই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমারে ফাঁসি দেয়। তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা, তোর কালেমা আমার কালেমা এক কালেমা না। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে কালেমায় আর কালেমায় পার্থক্য আছে না নাই? ইমানে ইমানে পার্থক্য আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক না? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মাতের দোসর হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? ইমানে ইমানে পার্থক্য আছে না নাই? কালেমায় কালেমায় পার্থক্য আছে না নাই? এটা হচ্ছে শ্রেষ্ঠ কালিমা, এটা বিপ্লবী কালেমা, এটা সংগ্রামী কালেমা। এই কালেমার পক্ষে যারা, তারা সত্য আর ন্যায়ের পক্ষে। চিল্লায় বলেন ঠিক কিনা?